জানেন, আমাদের এদিকে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে। এখন তো সকালবেলা মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে মেয়ে নিয়ে যাবে বলেছে ম্যাগি। আর এই ম্যাগিটাকে আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। মনে আছে কিছু মাস আগে আমি মেশিনটা কিনেছিলাম, আর এই মেশিনের সাহায্যেই আমি বাঁধাকপি, তারপরে ক্যাপসিকাম কাটি। শাকও কাটা যায়, খুব মিহি আর পাতলাভাবে কাটা হয়। এখন আমি আপাতত বাঁধাকপিটাই দিলাম, কারণ ফ্রিজে দেখলাম ক্যাপসিকাম নেই। এখন বাঁধাকপিটা একটু তেল দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে। চলুন ততক্ষণে আমি আমার ডিটক্স ওয়াটারটা খাই। জানেন, এই ডিটক্স ওয়াটারটা আমি গত 2-3 বছর থেকে খাচ্ছি, আর প্রচণ্ড ভালো ফল পেয়েছি। স্কিন ক্লিয়ার করতে সাহায্য করে, চুল ভালো রাখে, আর ডাইজেস্টিভ সিস্টেমটাও খুব ভালো রাখে। আজকে আমি ডিটক্স ওয়াটারের মধ্যে দিয়েছিলাম একটা আমলকি আর একটু আদার জুস, ওই 1 চামচের মতো। কখনো যদি আমলকি না পাই তখন আমি পাতিলেবু দেওয়ার চেষ্টা করি। আবার কখনো শসা, গাজর এগুলোকে আগের দিন কেটে জলে ভিজিয়ে রাখি, সেগুলোও খাই। আজকে আদা আর আমলকি জুসের মধ্যে আমি হালকা গরম জল একটু অ্যাড করলাম। তাহলে কি সকালবেলা জলটাও আমার খালি পেটে যাবে। আর এই জলটা খাওয়ার 1 ঘন্টা পর আমি চা অথবা কফি খাই। জলটা খেতে খেতে দেখলাম বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ম্যাগিটাকে দিয়ে দিলাম। জানেন, ম্যাগিটাকে যখন আমি সেদ্ধ করি, সেদ্ধ করার পর ছেঁকে নিই জলটা, তারপর আবার ঠান্ডা জল অ্যাড করে দিই, যাতে করে ম্যাগিটা একদম ঝুরঝুরে থাকে, চিটচিটে না হয়। আর বাঁধাকপির সাথে ম্যাগিটা মেশানোর পর আমি 1 চামচ গোলমরিচ আর লাস্টে আমি এই মশলাটা অ্যাড করেছি। এখন কিন্তু আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। আজ যেহেতু 2 প্যাকেট ম্যাগি করেছি, তাই আজকে মনে হলো 2 প্যাকেটই মশলা দিলাম। অন্যদিন কিন্তু আমি 1 প্যাকেটই মশলাটা দিই, আর ওই প্যাকেটটা দিই না। চেষ্টা করি এই মশলাটা যতটা পরিমাণে কমানোর। আজকে যেহেতু বাঁধাকপিই ছিল, অন্যান্য সবজি থাকলে সেদিন আমি এই মশলাটা অনেক কম দিয়ে দিই। এখন আমি কড়াইয়ের মধ্যেই ভালোভাবে মিশিয়ে নেব, তারপর হালকা গরম থাকতে থাকতে টিফিনের মধ্যে প্যাক করে দেব। এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, মেয়ে দেখছি আর নর্মাল জল খেতে পারছে না। গত 1 সপ্তাহ থেকে মেয়েকে জলটা তাই আমি ভালোভাবে গরম করেই দিচ্ছি। যখন এই জলটা দিই তখন মেয়েকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ রে, এই জলটা কতক্ষণ গরম থাকে? ও বলল, মা 4th পিরিয়ড পর্যন্ত গরম থাকে। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কাল। টাটা।